ঠিক তেমনি ভাবে যার মাথা থেকে পা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, শেষ খালি তসবিহ টিপতে পারবে আমি আশিক রাসূল, আমি আশিক রাসূল, এটাও ভালোবাসার নামে বাটপারি ছাড়া আর কিছুই নয়। ঠিক না বেটি? এই জন্য খাঁটি আশিক রাসূল হওয়ার জন্য মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিস সুন্নত অনুযায়ী থাকলে সে বলতে পারবে হ্যাঁ আমি একজন আশিক রাসূল, মুসলমান। ঠিক না বেটি? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আমি চলে গিয়েছি, আমি আমার রেখে গিয়েছি আদর্শ, যারা আমার আদর্শকে ভালোবাসলো, আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করলো, সে স্বয়ং আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি স্বয়ং নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য চুলগুলো হতে হবে রাসূলের সুন্নত তরিকায়, মাথার টুপি হতে হবে রাসূলের সুন্নত তরিকায়, দাড়ি হতে পিয়ারা নবীর সুন্নত তরিকায়, মুছগুলো হতে পিয়ারা নবীর সুন্নত তরিকায়, আসকানটা হতে হবে পিয়ারা নবীর সুন্নত তরিকায়, মেসওয়াক থাকতে হবে সুন্নত তরিকায়। এইভাবে সুন্নত যখন পুরা বডির মধ্যে সাজাইতে পারবো তখনই বলতে পারবো হে নবী আমি আপনার একজন আশিক রাসূল। ঠিক না বেঠি? আল্লাহ রাসূলের তালহা ইবনে বারার আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আশিক ছিল, ছোট্ট সাহাবী, দাড়ি উঠে নাই। মাঝে মাঝে রাসূল কুবা এলাকার মধ্যে যাইতেন। একদিন কুবা এলাকার মধ্যে গিয়েছেন, ছোট্ট সাহাবীকে ঘুরতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন মাথায় টুপি আছে বিশ্বাস করলাম, মুখে তো দাড়ি নাই, কিভাবে বিশ্বাস করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান টেস্ট করার জন্য বলছেন তুমি যদি এই মুহূর্তে তোমার মাকে হত্যা করতে পারো তাহলে আমি বলবো তুমি আমার একজন আশিক রাসূল। আল্লাহ রাসূল টেস্ট করতেছে, সাহাবীর দাড়ি নাই, প্রমাণ করতে হবে আশিক রাসূল। দৌড় দিলেন মাকে হত্যা করবেন। রাসূল আবার ডাক দিলেন তালহা চলে আসো, আমি বুঝে গিয়েছি তুমি একজন আমার আশিক রাসূল। সুবহানাল্লাহ কয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালহা আমি সাক্ষ্য দিয়ে গেলাম তুমি আমার একজন আশিক রাসূল, কিন্তু তালহার চেহারা থেকে বোঝা যাচ্ছিল না তালহা বেশি দিন বাঁচবে না। তার পরিবারের কাছে বলল তালহা যখন ইন্তেকাল হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবা, আমি তার কাফন দাফনের ব্যবস্থা করব এবং তার জানাজা আমি রাসূল নিজে পড়াবো। সুবহানাল্লাহ। রাত্রিবেলা তালহার ব্যথা শুরু হয়ে গেছে, হার্টের ব্যথা শুরু হয়ে গেছে। তালহা ইবনে বারার আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইমাত্র হার্টের ব্যথা শুরু হয়ে গিয়েছে তখন তিনি বললেন রাত্রিবেলা আমার ইন্তেকাল হয়ে যাবে, রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিবা না। ব্যাপারটা উল্টা লাগতেছে, রাসূল বলছে আমি তার জানাজা পড়াবো, তিনি বলেন যে না রাসূলকে খবর দিবা না। রাত্রিবেলা তার দাফন কাফন হয়ে গেছে, তার পরিবার রাসূলের কাছে সকালে গেছে, গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার আশিক তালহা মারা গেছে, আরে আমাকে খবর দিলা না। তখন পরিবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্তেকালের সময় তালহা বলছে আমার ইন্তেকাল যখন হয়ে যাবে রাত্রিবেলা রাসূলকে খবর দিবা না, কারণ কুবা আর মদিনার মাঝখানে ইহুদিদের বসতি আছে। রাত্রেবেলা যদি রাসূল আমার জানাজার জন্য তিনি আসেন, হতে পারে ইহুদিরা আক্রমণ করবে, আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আন্তর্জাতিক স্বার্থ নষ্ট করতে পারি না। সুবহানাল্লাহ। এই খবর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন তখন বললেন আলী, উসমান, আলী তাড়াতাড়ি চলো তার তালহার কবরটা জিয়ারত করব। সকালবেলা এসে রাসূল কবরের পাশে দাঁড়ায় বলতেছেন
আল্লাহুম্মা আলকি তালহাতা ওয়া হুয়া ইয়াজহাকু ইলাইক ওয়া আনতা তাজহাকু ইলাইহি। রব্বুল আলামিন, আপনি যখন তলহার সাথে সাক্ষাৎ করবেন, তলহা যেন আপনাকে দেখে হাসতে থাকে, আর আপনিও যেন তলহাকে দেখে হাসতে থাকেন। সুবহানাল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى والذين هم لأماناتهم وعهدهم راعون وقال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة وقال تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله وقال رسول الله صلى الله তোমাকে একাই যেতে হবে যার নাম আলমে বরজখ, সেটা বিশ্বাস করতে চায় না। কিছুদিন পরে যখন ইন্তেকালের পর তাকে কবরস্থ করা হয়, সেই কবরস্থের পর তার আরেকটা জগৎ শুরু হয়ে যায়, যের নাম হলো আলমে বরজখ। আলমে বরজখ কবরের জগৎ শুরু আছে, শেষও আছে। যখন শুরু হবে কবে? যেদিন কবরে শুয়ে দেওয়া হবে, সেদিন আলমে বরজখের হায়াত শুরু হবে। ইসরাফিলের সিংহার মাধ্যমে আলমে বরজখের হায়াত শেষ হয়ে যাবে। তারপর আরেকটা জগৎ শুরু হয়ে যায়, যার নাম হলো আলমে আখিরাত। আলমে আখিরাত নামক জায়গা থেকে লাইন দুইটা দুই দিকে চলে গিয়েছে। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। এই হলো মানুষের জীবনের ছোট্ট একটা সারাংশ। পেটের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, আখিরাত জগৎ, জান্নাত কিংবা জাহান্নাম। এই দুনিয়ার জগৎটা যার যত সুন্দর, ইবাদতের মাধ্যমে তার কবরের জগৎটা তত সুন্দর হবে। রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم تحيون كما تموتون। তোমার মৃত্যু যত সুন্দর হবে, যত তোমার হায়াত যত সুন্দর হবে, তোমার মৃত্যু ঠিক তত সুন্দর হবে। যার মৃত্যু যত সুন্দর হবে, তার কবরের জগৎ তত সুন্দর হবে। যার কবরের জগৎ যত সুন্দর হবে, তার আখিরাত তত সুন্দর হবে। যার আখিরাত যত সুন্দর হবে, তার জান্নাত তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট জীবনটাকে একটু সাজাইতে হবে। সাজানো এটা না একটা ভালো একটা বিল্ডিং করলাম, ভালো একটা দামি গাড়ি থাকলো, হাইফাই করে চললাম না। ছোট্ট জীবনটাকে ইবাদতের মাধ্যমে যে সাজাইতে পারবে, তার জীবনটা সুন্দর হবে, ওই লোকটার মৃত্যুটাও সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই জন্য জীবনটাকে সাজাতে হবে আকা নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন করতে হবে।
বর্তমানে বাংলাদেশে আশিক রাসূলের অভাব নাই, ঠিক না ঠিক না? এক বেটা এক মেয়ে লোক তার স্বামীকে বলছিল আমি আপনার অনেক বেশি ভালোবাসি। তো মেয়ে লোক বলছে, তো পুরুষ লোক বলছে যেহেতু ভালোবাসেন আজকে মশারিটা তুমিই টাঙ্গাও। স্ত্রীকে আমার দ্বারা সম্ভব না। আবার একটু বড় আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। তখন বলছে তাহলে এক কাপ চা বানায় নিয়ে আসো। আমার দ্বারা সম্ভব না। আপনারা বলেন তো এটা কি ভালোবাসা না ভালোবাসার নামে বাটপারি? জোরে বলেন, আরো জোরে বলেন। ঠিক তেমনি ভাবে যার মাথা থেকে পা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, শেষ খালি তসবিহ টিপতে পারবে আমি আশিক রাসূল, আমি আশিক রাসূল, এটাও ভালোবাসার নামে বাটপারি ছাড়া আর কিছুই নয়, ঠিক না বেটি? এজন্য খাঁটি আশিক রাসূল হওয়ার জন্য মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিস সুন্নত অনুযায়ী থাকলে সে বলতে পারবে হ্যাঁ আমি একজন আশিক রাসূল, মুসলমান, ঠিক না বেটি? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আমি চলে গিয়েছি, আমি আমার রেখে গিয়েছি আদর্শ। যারা আমার আদর্শকে ভালোবাসলো, আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করলো, সে স্বয়ং আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি স্বয়ং নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য চুলগুলো হতে হবে রাসূলের সুন্নত তরিকায়, মাথার টুপি হতে হবে রাসূলের সুন্নত তরিকায়, দাড়ি হতে পিয়ার নবীর সুন্নত তরিকায়, মুছগুলো হতে পিয়ার নবীর সুন্নত তরিকায়, আসকানটা হতে হবে পিয়ার নবীর সুন্নত তরিকায়, মেসওয়াক থাকতে হবে সুন্নত তরিকায়। এইভাবে সুন্নত যখন পুরা বডির মধ্যে সাজাইতে পারবো তখনই বলতে পারবো হে নবী আমি আপনার একজন আশিক রাসূল, ঠিক না বেঠি? আল্লাহ রাসূলের তালহা ইবনে বারার আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আশিক ছিল, ছোট্ট সাহাবী, দাড়ি উঠে নাই। মাঝে মাঝে রাসূল কুবা এলাকার মধ্যে যাইতেন। একদিন কুবা এলাকার মধ্যে গিয়েছেন, ছোট্ট সাহাবীকে ঘুরতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন মাথায় টুপি আছে বিশ্বাস করলাম, মুখে তো দাড়ি নাই, কিভাবে বিশ্বাস করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান টেস্ট করার জন্য বলছেন তুমি যদি এই মুহূর্তে তোমার মাকে হত্যা করতে পারো তাহলে আমি বলবো তুমি আমার একজন আশিক রাসূল। আল্লাহ রাসূল টেস্ট করতেছে, সাহাবীর দাড়ি নাই, প্রমাণ করতে হবে আশিক রাসূল। দৌড় দিলেন মাকে হত্যা করবেন। রাসূল আবার ডাক দিলেন তালহা চলে আসো, আমি বুঝে গিয়েছি তুমি একজন আমার আশিক রাসূল। সুবহানাল্লাহ কয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালহা আমি সাক্ষ্য দিয়ে গেলাম তুমি আমার একজন আশিক রাসূল। কিন্তু তালহার চেহারা থেকে বোঝা যাচ্ছিল না তালহা বেশি দিন বাঁচবে না। তার পরিবারের কাছে বলল তালহা যখন ইন্তেকাল হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবা, আমি তার কাফন দাফনের ব্যবস্থা করব এবং তার জানাজা আমি রাসূল নিজে পড়াবো। সুবহানাল্লাহ। রাত্রিবেলা তালহার ব্যথা শুরু হয়ে গেছে, হার্টের ব্যথা শুরু হয়ে গেছে। তালহা ইবনে বারার আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইমাত্র হার্টের ব্যথা শুরু হয়ে গিয়েছে তখন তিনি বললেন রাত্রিবেলা আমার ইন্তেকাল হয়ে যাবে, রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিবা না। ব্যাপারটা উল্টা লাগতেছে। রাসূল বলছে আমি তার জানাজা পড়াবো, তিনি বলেন যে না রাসূলকে খবর দিবা না। রাত্রিবেলা তার দাফন কাফন হয়ে গেছে। তার পরিবার রাসূলের কাছে সকালে গেছে, গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার আশিক তালহা মারা গেছে, আরে আমাকে খবর দিলা না। তখন
পরিবার বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্তেকালের সময় তালহা বলছে আমার ইন্তেকাল যখন হয়ে যাবে রাত্রেবেলা রাসূলকে খবর দিবা না, কারণ কুবা আর মদিনার মাঝখানে ইহুদিদের বসতি আছে। রাত্রেবেলা যদি রাসূল আমার জানাজার জন্য তিনি আসেন, হতে পারে ইহুদিরা আক্রমণ করবে। আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আন্তর্জাতিক স্বার্থ নষ্ট করতে পারি না। সুবহানাল্লাহ। এই খবর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তখন বললেন আলী, উসমান, আলী তাড়াতাড়ি চলো তার তলহার কবরটা জিয়ারত করব। সকালবেলা এসে রাসূল কবরের পাশে দাঁড়ায় বলতেছেন আল্লাহুম্মা আলকি তলহাতা ওয়া হুয়া ইয়াজহাকু ইলাইক ওয়া আনতা তাজহাকু ইলাইহি। রব্বুল আলামিন, আপনি যখন তলহার সাথে সাক্ষাৎ করবেন, তলহা যেন আপনাকে দেখে হাসতে থাকে, আর আপনিও যেন তলহাকে দেখে হাসতে থাকেন। সুবহানাল্লাহ। এই ছিল আশিকা রাসূল। আর আমাদের বাংলাদেশে আশিকা রাসূল আছে না নাই বলেন না? মাথার চুট জট এমন লাইগা আছে, কত জীবন ধরে দয় না, কিন্তু আশিকা রাসূল। দাড়ির নামে খবর নাই আশিকা রাসূল, মুছগুলো বড় বড় রাখছে আশিকা রাসূল। আর কালকে আসতেছে একটা মিছিল দিলে মনে হবে আশিকা রাসূল। কথা কোনে ঠিক না বেঠি? এটার নাম আশিকা রাসূল না। আশিকা রাসূল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো 3.5 হাত বডির মধ্যে যে ফিট করতে পারবে, সেই প্রকৃতপক্ষে আশিকা রাসূল। ঠিক না বেঠি? 2 নাম্বার কথা, রাসূলের মৃত্যু নিয়ে সন্দেহ নাই, জন্মের তারিখ নিয়ে একটু সন্দেহ আছে। কবে জন্মগ্রহণ করছেন? কোন ঐতিহাসিক বলছে 8 তারিখ, কোন ঐতিহাসিক বলছে 9 তারিখ, কোন ঐতিহাসিক বলছে 12 তারিখ। কিন্তু জন্ম যে 12 তারিখ এটা গ্যারান্টি, এটা নিশ্চিত। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন পালন করছেন। কেমনে জানেননি? নিজে সোমবারে রোজা রাখতেন। বলেন নিজে কি রাখতেন? বলেন সোমবারে রোজা রাখতেন। রোজা রাখার মাধ্যমে রাসূল নিজের জন্মদিন পালন করতেন। আম্মা যারা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সোমবারে কেন রোজা রাখেন? রাসূল বলছেন 2 কারণে। একটা কারণ হলো সোমবারে আমার জন্ম হয়েছে, 2 নাম্বার কারণ হলো সোমবারে প্রথম আমার উপর ওহী নাযিল হয়েছে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। বলেন ঈদ আর রোজা 1 না 2? বলেন আরো জোরে বলেন। ঈদ আর রোজা 1 না? ঈদ আর রোজা 2। ঈদের মধ্যে হলো খাওয়া খাওয়ি, আর রোজার মধ্যে হলে খাওয়া যাবে না। রাসূল তার নিজের জন্মদিন পালন করেছেন রোজার মাধ্যমে। যারা রাসূলের জন্মদিন ঈদের মাধ্যমে পালন করে, তারা দুনিয়ার ভণ্ড ছাড়ার কিছুই না। ঠিক না বেঠি? এই জন্য আমার ভাই বুঝতে হবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক রাসূলের নাম দিয়া তারা দুনিয়ার মধ্যে ভণ্ডামি চালায়া যাচ্ছে। ঠিক না বেঠি? সেই সমস্ত ভণ্ড থেকে আমাদের ঈমান, আমাল, আকীদাকে হেফাজতে রাখার তৌফিক দান করেন। 3 নাম্বার কথা, আল্লাহ তাআলা চান আমরা যেন ছোট্ট জীবনটাকে সাজাই। 1 নাম্বার সাজাবো সুন্নত দ্বারা, 2 নাম্বার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সাজাবো সুন্নত দ্বারা, 2 নাম্বার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহমুক্ত রাখার মাধ্যমে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সাজাতে হবে। আল্লাহ কোরআন শরীফে কইছে والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم لأماناتهم وعهدهم راعون। রব্বুল আলামিন বলেন মুত্তাকিন তো তারাই যারা আমানতকে রক্ষা করে। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, বলেন যারা আমানতকে কি করে? বলেন রক্ষা করে। আমানতের 7টা ব্যাখ্যা আছে। এই 7 ব্যাখ্যা তো এই স্বল্প পরিসরে দেওয়া যাবে না। আমানতের 1 নম্বর ব্যাখ্যা হলো আল আমানা ফিল ওয়াদাই, আল আমানা ফিল আযআ, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের আমানত। আওয়াজ করে বলেন এই চোখ যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ করো, তিনি কে? জোরে বলেন না, তিনি কে?
আল্লাহর নাম সুন্দর করে বলেন, তিনি কে? এই কান যিনি দিয়েছেন তিনি কে? এই জবান যিনি দিয়েছেন তিনি কে? এই হাত যিনি দিয়েছেন তিনি কে? এই পা যিনি দিয়েছেন তিনি কে? মুসলমান আওয়াজ করো, তিনি কে? ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. এজন্য চোখের ব্যবহার যদি ঠিক না হয় আল্লাহ তাআলা বলছে এটা জানোয়ার। কানের ব্যবহার যদি ঠিক না হয় আল্লাহ বলছেন এটা জানোয়ার। হাতের ব্যবহার যদি ঠিক না হয় আল্লাহ বলছেন এটা জানোয়ার। পায়ের ব্যবহার যদি ঠিক না হয় আল্লাহ বলছেন এটা জানোয়ার। এই জন্য আমারও ভাই, কোন সেলিব্রিটি, কোন মা আমার এই চোখটা দেয় নাই, যিনি এই চোখটা দিয়েছেন আওয়াজ করে বলেন তিনি কে? তিনি কে? আল্লাহ। এই জন্য এই চোখের দুই রকমের ব্যবহার আছে। এক রকমের ব্যবহার হলো আমানতের। এক নাম্বার ব্যবহার হলো আল্লাহ যেভাবে চান চোখকে সেইভাবে ব্যবহার করা। দুই নাম্বার ব্যবহার হলো শয়তান যেভাবে চায় চোখকে সেইভাবে ব্যবহার করা। আমরা কারা কারা চাই আল্লাহ তাআলার হুকুম মতে চোখকে ব্যবহার করতে? কারা কারা চাই? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। রব্বুল আলামিন বলেন মুত্তাকিন তো তারাই যারা তারা আমানতকে রক্ষা করে, মুমিন তো তারাই যারা তারা আমানতকে রক্ষা করে। এই জন্য চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো যাবে না। কথা কয় না, ঠিক না বেঠি? এই জন্য চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো যাবে না। আবার নারীরা বেগানা পুরুষের দিকে চোখ দিয়ে তাকাইতে পারবে না। যদি তাকাই তাহলে আমানতের খেয়ানত করলো। আর যদি পুরুষ বেগানা নারীর দিকে চোখ দিয়ে তাকায় তাহলে সে আমানতের খেয়ানত করলো। ঠিক না ঠিক না? এই কান যিনি দিয়েছেন তিনি কে? এই জন্য কানের ব্যবহার হলো কান দিয়ে কোরআন শরীফ শুনবো, কান দিয়ে আজান শুনবো, কান দিয়ে মা বাবার কথা শুনবো, কান দিয়ে মই মুরব্বীর কথা শুনবো। এটা কানের সঠিক ব্যবহার, কানের সাথে আমানতের ব্যবহার। আর যদি কান দিয়ে যদি গান শুনি তাহলে কানের সাথে আমানতের খেয়ানত করলাম। ঠিক না বেঠি? এই জবান যিনি দিয়েছেন মুসলমান আওয়াজ করে বলেন না তিনি কে? নবীজি বলছেন মাত্র দুইটা অঙ্গের জিম্মাদারি গ্রহণ করো, আমি নবী বলছি তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। নবীজি বলেন যে তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করলো, কন্ট্রোল করলো, গুপ্তাঙ্গকে কন্ট্রোল করলো, আমি নবী নিজ হাতে লিখে দিলাম সে জান্নাতি। সুবহানাল্লাহ। জিহ্বাটা দেখতে ছোট, গুপ্তাঙ্গ দেখতে ছোট। রাসূল বলেন জিরমুহু সগীর ও জুরুমুহু কবীর। দেখতে ছোট কিন্তু এটার পাপ বড় ডেঞ্জারাস। মুসলমান ঠিক না ঠিক বলেন না? কোরআন শরীফ আল্লাহ কত মজা করে বলছেন, মা ইয়ালফিযু বিল কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বলছেন তোমার জিহ্বা দিয়ে যাই বের করো, একজন ফেরেশতা কিন্তু সেই জায়গায় দাঁড়ায় আছে, যা বের করতেছো সবকিছু নোট করতেছে। খরমপুরে অনেক ওয়াজ করা দরকার। আমরা তো ওলির অভাব নাই। কথা বলেন ঠিক না বেটি? চারটা শর্ত থাকে সে আল্লাহর ওলি। চার শর্তের এক শর্ত যদি না থাকে সে আল্লাহর ওলি হতে পারবে না, সে বন্ডা ছাড়া আর কিছুই না। ঠিক না বেটি? এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা কয় না? বলেন বলেন বলেন। এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে বা জামাত মসজিদে গিয়ে তাকবীরুল্লাহ সহিত আদায় করতে হবে।
আর যদি কোনো আমি পিসাব হয়ে গেছি গা, না না না, তিনি পিসাব এখন হইতে পারেন নাই, ওনার নামাজই তো ঠিক হয় নাই, উনি কিভাবে পিসাব হবেন? খরমপুর অনেক ওয়াজ করা দরকার। আমাদের যিনি শুয়ে আছেন সৈয়দ আহমদ গেসুদারাজ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করুন, আমিন বলেন। সুপারিশ করবেন তাদের জন্য যাদের ঈমান আমল ঠিক আছে, তাদের জন্য সুপারিশ করবেন। যাদের ঈমান আমল বেঠিক আছে তাদের জন্য তিনি সুপারিশ করবেন না। স্পষ্ট কথা, কথা বলে না, ঠিক না বেঠিক? যাক, ওলির 5 ওয়াক্ত নামাজ লাগবে। 2 নাম্বার ওয়াজিব যা আছে সবগুলো ঠিকঠাক লাগবে। 3 নাম্বার সুন্নত মুআক্কাদা যা আছে ঠিকঠাক লাগবে। 4 নাম্বার সুন্নত তরিকায় আমল লাগবে। এই 4 কাজ যার মধ্যে আছে তিনি বলতে পারেন আমি একজন ছোটখাটো ওলি। কথা কয় না, ঠিক না বেঠিক? এই জন্য নবী যেটা বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه يزمن له الجنة। নবী বলেন তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, গুপ্তাঙ্গকে কন্ট্রোল করো, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ কয় না? এই জন্য এই জিহ্বা যিনি দিয়েছেন তিনি কে? মুসলমান আল্লাহর নামে একটু সুন্দর করে বলেন না, তিনি কে? কয়েকবার বলেন না আল্লাহ, বলেন আল্লাহ 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 আল্লাহ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জিহ্বা দিয়া যাই বের হবে সাথে সাথে রব্বুল আলামিন বলেন ফেরেশতা লিখা রাখবে, জিহ্বা দিয়ে যাই বের হবে, খারাপটা বের হলো লিখবে, ভালোটা বের হলো লিখবে। এই জন্যই তো বুজুর্গরা বলেন আমরা যে গুনাহ করি গুনাহের 4টা রাজ সাক্ষী আছে। কয়টা রাজ সাক্ষী বলেন না? জোরে বলেন, কয় রাজ সাক্ষী? সবগুলো কোরআন শরীফে আছে। 1 নম্বর ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। 1 নম্বর রাজ সাক্ষীর নাম হলো আমলনামা। মুসলমান আওয়াজ করে বলেন 1 নম্বর রাজ সাক্ষীর নাম কি? আরো জোরে বলেন, নাম কি? এমন যেন না হয় সকালবেলা যেন না কয় কি যে ওয়াজ করছে বুঝলে গেছি, এমন যেন না হয়। এজন্য 1 নম্বর রাজ সাক্ষীর নাম কি? আমলনামা। আমলনামা আল্লাহ বলবেন ইন্তেকালের পরে বলবেন তোমার পেপারস তোমার সামনে উপস্থিত আছে, তোমার পেপারস তোমার সাথে কথা বলবে, তুমি তোমার পেপারস দেখে নাও। অনেকে বলতে পারেন হুজুর অনেকে তো আরবি জানে না। ইকরা বলার সাথে সাথে প্রত্যেকটা মানুষ আরবির পণ্ডিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে দেখবে, আরবিতে দেখবে কত গুনাহ করছে, কি করছে না করছে সব দেখবে। এই জন্য 1 নম্বর রাজ সাক্ষীর নাম, ও আমার খরমপুরবাসী, 1 নম্বর রাজ সাক্ষীর নাম আমলনামা। এই জন্য ছোট্ট ছোট্ট জীবনটাকে গড়ার জন্য অল্প কিছু পুঁজি হইলেই চলবে। ভালো করে মনে রাখবেন। 1 নম্বর কথা কিন্তু বলছিলাম এই 3.5 হাত বডির অঙ্গগুলো সুন্নত তরিকায় সজ্জিত করা। এই 3.5 হাত বডির অঙ্গগুলোকে গুনাহমুক্ত রাখা। এই জন্য চোখকে গুনাহমুক্ত রাখার কথা বলছি, কানকে গুনাহমুক্ত রাখার কথা বলছি, জবানকেও বলতেছি। তাহলে 1 নম্বর রাজ সাক্ষীর নাম কি? আমার আমলনামা। আমার আমলনামা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মানুষ যখন ইন্তেকাল করে তাকে যখন কবরস্থ করা হয়, মুসলমান 3টা প্রশ্ন করা হয়। আঙ্গুল তোলেন না, কয়টা প্রশ্ন করা হয়? সবাই আঙ্গুল তোলেন, কয়েকটা প্রশ্ন করা হয়? সহজ। মান রব্বুকা, তোমার রবকে, কথা তো ঠিক আছে। ওই ব্যক্তি রব্বি আল্লাহ বলতে পারবে। দুনিয়ার মধ্যে যারা রবের রিহার্সেল দিয়েছিল তারাই বলতে পারবে রব্বি আল্লাহ। আর রবের রিহার্সেল হয় নামাজের মধ্যে, কথা কয় না? রবের রিহার্সেল হয় কিসের মধ্যে? 1 নম্বর যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব আছে না নাই?
সুবহান রাব্বিয়াল আযীম রব আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা রব আছে না নাই? অতএব নামাজের মাধ্যমে যে লোকটা রবের রিহার্সেল দিবে, এই লোকটাকে যখন বলা হবে মান রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে মা দীনুকা, তোমার দ্বীনের নাম কি? সে ইসলাম তখনই বলতে পারবে তার সারা জীবন যদি সে ইসলাম কেন্দ্রিক নিজের জীবনকে পরিচালনা করতে পারে, সেই বলতে পারবে আমার দ্বীনের নাম হলো ইসলাম। ঠিক না বেটি? 3 নম্বর বলবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটা কি চিনো যেই লোকটা কি তোমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল। 3.5 হাত বডির মধ্যে যদি রাসূলের সুন্নতগুলো লাগাইতে পারি, তখন নবীজি বলবেন আরে সে তো আমার লোক। সুবহানাল্লাহ কয় না? নবী বলবেন সে আমার লোক, আর আমিও নবীকে দেখে বলবো আরে ইয়া রাসূলুল্লাহ, আরে তিনি তো আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমার ভাই 1 নাম্বার হলো নিজের আমলনামা সাক্ষী দিবে আল্লাহ, এই যে আমলনামা। তো মানুষ তো মিথ্যা কথা বলতে কোনো হিসাব নিকাশ নাই, তো মানুষ বলবে আল্লাহ আমি গুনাহ টুনা করি নাই। রব্বুল আলামিন বলবেন ঠিক আছে 2 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকরা বলবে আল্লাহ হে এই আকামগুলা সে করছে। খরমপুরের সর্বস্ত মানুষকে বলতেছি 4-4টা রাজসাক্ষী একটা মায়ের বিরুদ্ধে কথা বলবে, 4-4টা রাজসাক্ষী একটা পুরুষের বিরুদ্ধে কথা বলবে, 4-4টা রাজসাক্ষী এক একটা যুবকের বিরুদ্ধে কথা বলবে, কেউ বাঁচতে পারবে না। আর আমি তো বললাম সৈয়দ আহমদ গেসুদারাজ রহমতুল্লাহ আলাইহি তাদের ব্যাপারে সুপারিশ করবেন যাদের আমল ঠিক আছে, যাদের আমল ঠিক নাই সৈয়দ আহমদ গেসুদারাজ রহমতুল্লাহ আলাইহি তাদের ব্যাপারে সুপারিশ করবেন না। আমার ভাই নিজের আমল, নিজের ছোট্ট জীবনটাকে একটু সাজানো দরকার, নিজের ছোট্ট জীবনটাকে সুন্নাহ দ্বারা সাজানো দরকার, নিজের ছোট্ট জীবনটাকে বেদাত মুক্ত আমল দিয়ে সাজানো দরকার। আছে না নাই? আওয়াজ করে আছে না নাই? আমার ভাই এই জবান আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কিছু কইবে? শেষ। ও আচ্ছা ঠিক আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ফেরেশতা জবান যা বের করে তার পক্ষে লিখবে, তার বিপক্ষে লিখবে ফেরেশতা। নবীজি এই জন্য বলছেন তোমার জবানকে কন্ট্রোল করো, তোমার গুপ্তাঙ্গকে কন্ট্রোল করো। আসমান লাহুল জান্নাহ, আমি জান্নাতে যাওয়ার সনদ হাতে লেখা দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই এই সমস্ত বিষয়গুলো হইল কি জানেন, যারা ইয়াতে যায় না, বিদেশে যায়, তাদের 4-4টা চেকিং হয়। প্রথমে পাসপোর্ট দেখে, ভিসা দেখে ঠিক আছে কিনা, এরপর ঢুকতে দেয়। 2 নাম্বার কি দেখে জানেন? লাগেজ, আবার চেকিং, আবার পাসপোর্ট ভিসা টিকিট দেখে 2 নাম্বার চেকিং। 3 নাম্বার চেকিং আসল ইমিগ্রেশন। 4 নাম্বার চেকিং যেই দেশে যাচ্ছে ওই দেশের ইমিগ্রেশন। 4-4টা ইমিগ্রেশন ক্রস করে প্রত্যেকটা মানুষকে প্রবাসে যেতে হয়। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের কাছেও এই যে 4টার কথা বললাম, এই 4 সাক্ষীকে সামনে রেখে তারপরে ইমিগ্রেশন পার হয়ে সামনে যাইতে হবে। এই জন্য চোখকে গুনাহমুক্ত রাখবো, কানকে গুনাহমুক্ত রাখবো, জবানকে গুনাহমুক্ত রাখবো, হাতকে গুনাহমুক্ত রাখবো, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহমুক্ত রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে পারবো তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন।
তিন নম্বর আলোচনা, আমার আলোচনা শেষ পর্যায়ে। রব্বুল আলামিন বলেন আমাদের মায়েদের সম্পর্কে, কারণ আমার খরমপুরে জন্ম, আমার অনেক মায়েদের সাথে আমার ছোটকালে অনেক দেখা সাক্ষাৎ হয়েছে, ওনাদেরও কিছু বলা দরকার। আমার সব